খানাকুল ১ নম্বর ব্লক ও ২ নম্বর ব্লকের ডাকে জয়রামপুরে হাই স্কুলের মাঠে তৃণমূলের জনসভা। উপস্থিত রামেন্দু সিংহ রায়। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী, সাংসদ অপূর্বা পোদ্দার, হায়দার আলী, স্বপন নন্দী, পলাশ রায়, আলী হাসান, স্বপন হাজরা, ইলিয়াস চৌধুরী, নইমুল হক, নুরনবী মণ্ডল, সুজিত ঘোষ ও সাকিম সহ বিভিন্ন এলাকার তৃণমূল কর্মীরা। শুভেন্দুকে কোমরে দড়ি বেঁধে জেলে ঢুকাবো, বিস্ফোরক মন্তব্য তৃণমূলের SC ST সেলের রাজ্য সভাপতি দেবু টুডুর। আরামবাগ সাংসদ অপূর্বা পোদ্দারের নিশানা বিজেপিকে, হুঙ্কার অপরূপার। রিপোর্ট নিউজ অগ্নি। শুনবো কি বললেন এই মঞ্চ থেকে তৃণমূল নেতা নেত্রীরা। শুধু নয়, সারা ভারতবর্ষের বুকে যিনি একমাত্র আমাদের সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের কণ্ঠ যিনি তুলে ধরছেন, তার নাম বাংলার বাঘিনী, বাংলার অগ্নিকন্যা, বাংলার মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই মামাটি মানুষের সরকারের বদলা নয় বদল চাই নিয়ে 2011 সালে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দেওয়া ভোটের মধ্যে দিয়ে শান্তি সম্প্রীতির বাংলা গড়ার যে দায়িত্ব তিনি কাঁধে নিয়েছিলেন, সেটা কিন্তু তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা গর্বিত। তাই আজকে মঞ্চে যারা উপবিষ্ট, আমাদের রামুদা থেকে নিয়ে, আমাদের দেবটুনু থেকে নিয়ে, আমাদের স্বপন দা থেকে নিয়ে, আমাদের অশোক দা থেকে নিয়ে, ভাই পলাশ থেকে নিয়ে, এদিকে শান্তিদা থেকে নিয়ে, আমাদের ইলিয়াস দা থেকে নিয়ে, আমাদের সমস্ত যারা নেতৃত্বরা রয়েছে, ওইদিকে বাপিদা রয়েছে, ওইদিকে আমাদের অভিজিৎ বাগদা থেকে নিয়ে, রামাদা থেকে নিয়ে, আমাদের সমস্ত নেতৃত্বরা যারা রয়েছে, আমি নাম নিয়ে হয়তো সময়ের অভাব, তাই হয়তো সকলের নাম নিতে পারছি না, কিন্তু অন্তরে আমার সকলের নাম আছে। কারণ নেত্রী একটা কথা শিখিয়েছেন যে শুধু ভোটের সময় নয়, সমস্ত সময় 365 দিন তৃণমূল কংগ্রেস পরিবার মানুষের জন্য কাজ করে যায়। তৃণমূল কংগ্রেস পরিবারে অঞ্চল থেকে নিয়ে বুথ স্তরের কর্মী হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সম্পদ। আমাদের কাছে ভারতীয় জনতা পার্টির মতো টাকা নেই, আমাদের মধ্যে আবেগ আছে, আমাদের মধ্যে আন্তরিকতা আছে, আমাদের মধ্যে ভালোবাসা আছে, আমাদের মধ্যে নেত্রীর লড়াই করার যে মানসিকতা তৈরি করে দিয়েছে, সেই মানসিকতা আছে। এবং সেই মানসিকতায় দিয়ে আগামী দিনে আমরা বুঝিয়ে দেব যে ভারতবর্ষ থেকে এই ভারতীয় জনতা পার্টি নামক যে কাছড়া পার্টি, যে মা বোনেদের ইজ্জত রাখতে পারে না, যে মা বোনেদের কথা ভাবতে পারে না, যারা মণিপুরে মা বোনেদের নগ্ন করে হারিয়েছে, যারা মা বোনেদের ডিমনিটাইজেশনের নামে দিনের পর দিন ব্যাংকের লাইনে দাঁড় করিয়েছে, আগামী দিনে এই মা বোনেরা, ভাইয়েরা, এরা জবাব দেবে। যারা আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিল আমাদের যুবক ভাইদের, যারা বলেছিল ইস্তিহারে যে প্রতি বছর 2 কোটি চাকরি দেব, 10 বছরে 1 কোটি চাকরি তারা দিতে পারেনি। 10 কোটি চাকরি তো দূরের কথা, আমার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যা যা কাজ করব সেটা মানুষের কাছে আমরা পৌঁছে দেব দুয়ারে সরকারের মধ্যে দিয়ে। যে দুয়ারে সরকার এই ভারতীয় জনতা পার্টির লম্পট দুষ্টি নেতারা যারা সমালোচনা করেছিল, তাদের মুখে আগামী দিনে মানুষ ঝামা ঘষে দিয়েছে। 50 ভোটের মধ্যে দিয়ে ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুয়ারে সরকারকে প্রাইজ দিয়ে 2023 সালে সম্মানিত করেছে। আপনাদের শেখা উচিত কাজ কি করে করতে হয়। কেন্দ্রের বঞ্চনাকে মাথায় নিয়ে কিছু মির্জাফরের কথা শুনেও মমতা বন্দ্যোপাধ্যায় শির দ্বারা সোজা করে
ফ্যানটা ওরকম করে রাখা কেন? বাবু তো মা বোনেরা যারা শাড়ি পরে আজকে এখানে এসছে তারা নেত্রীকে বলেছিল যে নেত্রী শাড়ি না পরে হাফ প্যান্ট পরে কেন ঘুরছেন না? এত বড় অসম্মান করেছে আমার মুখ্যমন্ত্রীকে। আপনারা এর জবাব দেবেন না আগামী দিনে? আপনারা চান না যে সাধারণের সাংসদ কেন্দ্রে এক একটা গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছে তাকে কেন প্রধানমন্ত্রী করা হবে? তার সে কেন প্রধানমন্ত্রী হতে পারে না? হবে, নিশ্চয়ই হবে। তিনি কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে যদি কেউ দেশের প্রধানমন্ত্রী হন, আর আমার নেত্রী 7 বারের সাংসদ থেকে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ে তিনি কাজ সামলেছেন, সেই জায়গা থেকে বাংলার মানুষের, বাংলার নিপীড়িত মানুষের কাজের জন্য তিনি বাংলায় ঝাঁপিয়ে পড়েছেন। আগামী দিনে এই বাংলায় এই নেত্রী কিন্তু দেখিয়ে দেবে কাজ কি করে করতে হয়। সারা বাংলায় যেভাবে কাজ করেছেন, ভারতবর্ষের নিপীড়িত মানুষ, আমাদের দেবুদা বলবেন যে কিভাবে আদিবাসীরা অত্যাচারিত, কিভাবে মধ্যপ্রদেশে এই ভারতীয় জনতা পার্টির সরকার, শুনে রেখে দিন এখানকার বিধায়ক, আপনার সরকার মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টির নেতা আদিবাসীর মুখে প্রস্তাব করে দিয়েছে। আপনার বিরোধী দলনেতা আমার বীরবাহা হাসদা আদিবাসী মন্ত্রীকে বলে তারা নাকি পায়ের তলায় রাখবে। বাবুর মা বোনেরা, আপনাদের পায়ের তলায় রাখবে বিরোধী দলনেতা। আপনারা কি এটা মেনে নেবেন? কারণ নেত্রী যেভাবে রাজনৈতিক ভাবে লড়াই করতে শিখিয়েছে, আবার আমরা যারা ইলেকটেড জনপ্রতিনিধি তিনি একটা জিনিস শিখিয়েছেন, সবার জন্য কাজ করতে হবে। কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি এটা দেখলে চলবে না। জেনে রাখবে, এই রাজা রামমোহন রায়ের পবিত্র মাটিতে দাঁড়িয়ে, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পবিত্র সাবডিভিশনে দাঁড়িয়ে আমরা বলতে পারি, গর্বের সাথে বলতে পারি, যত বড় তত পথ, মানবিকতার চেয়ে বড় মনুষ্যত্বের জীবনে আমাদের কোনো কাজ নেই। আমরা মানবিকতার খাতিরে আমরা সমস্ত মানুষের কাছে কাজ পৌঁছে দিয়েছি। আমরা বারবার পার্লামেন্টে সরব হয়েছি যে গণেশপুর ব্রিজ আজ পর্যন্ত কেন হলো না? ভারতীয় জনতা পার্টি কোনোদিন চায়নি সাধারণ মানুষের উন্নয়ন। তারা মানুষকে গরিব রাখতে চেয়েছে, তারা মানুষের রেশন কার্ড কেটে নিয়েছে। তারা বলছে আধার লিঙ্ক করো। আরে মনের লিঙ্ক করুন, আধার লিঙ্ক তো পরে করবেন আপনি। আপনি বন্ধুবাদ সামনে এসে করুন, রেডিওর সামনে কেন করছেন? আর আমাদের 100 দিনের টাকা, আমার গরিব মা বোনেদের ভাইদের টাকা, যে মা বোনেরা 100 দিনের কাজ করেছে, মাটি কেটেছে, পুকুর কেটেছে, পিঠে বাচ্চা নিয়ে সেই মায়েদের টাকা আটকে রেখেছে। ঝরঝর ঝরঝর করে জল পড়ছে, প্রতিবার বন্যায় আরামবাগ সাবডিভিশন ভেসে যায়, প্রতিবার আমাদের মাটির ঘরগুলো ভেসে যায়। সেই ঘরগুলোর টাকা কবে দেবেন আপনি বলে যান। আপনি বিধায়ক, আপনি তো বিজেপির বিধায়ক নয়, আপনি আরামবাগের, আপনি খানাকুলের বিধায়ক। আপনি কটা মানুষের ঘর পাস করেছেন? খালি বিডিও অফিসে বসে লাশ সাহেবী, আর কিছু তৃণমূল নেতা দিনের বেলা তৃণমূল, রাতের বেলা বিজেপি, তার সাথে হোয়াটসঅ্যাপ বেশি দিন ফোন থাকবে না, এটা মাথায় রাখবেন। জেনে রাখবেন, ওই ওপর থেকে একজন দেখছে, ওপরওয়ালা একজন দেখছে, সে আপনার ফোনের টাওয়ার কেটে দেবে, দুজনেরই টাওয়ার কেটে দেবে। কারণ জেনে রাখবেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মানুষের জন্য পর্যাপ্ত কাজ করে দিয়েছে। এবং খানাকুলে যেভাবে ঘাট থেকে নিয়ে আজকে মুচিঘাটা ব্রিজ, যে মুচিঘাটা ব্রিজ এতদিন মানুষের সবচেয়ে বড় বিনোদ ছিল, আমার নেত্রী, আমার মুখ্যমন্ত্রী, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলে দিয়েছেন মুচিঘাটা ব্রিজ ইমিডিয়েট কাজ আমরা উদ্বোধন করতে চলেছি। আজকে যদি বিজেপির বিধায়ক ভাবে কজন লোককে দিয়ে লেলিয়ে দিয়ে সে ব্রিজ বন্ধ করে দেবে, সেগুলো বালি উন্নয়ন কেউ কোনোদিন ঢুকতে পারেনি, পারবে না। 2014 সালের পর করতে পারি। আজকে রাবুদা এখানে উপস্থিত, আমাদের রাজ্য নেতৃত্ব দেবুদা এখানে উপস্থিত, এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ যদি থাকে, এই ব্রিজ আমরা উদ্বোধন করে খানাকুলবাসীকে আমরা উপহার দেবো, কথা আমরা দিয়ে দিলাম। কারণ ব্রিজের কাজ অলরেডি আমাদের সম্পূর্ণ।
শ্রীকান্ত দা এবং বাপিদা দায়িত্ব নিয়ে দেখছে, আমাদের রাজাদাও সেই কাজটা দেখছে, রাজাদা পুরো দায়িত্ব নিয়েছেন যে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তাই আগামী দিনে আপনাদের এখানে আমাদের দুটো চার্চও রয়েছে, খানাকুলে একটা ঠাকুরানী চকে রয়েছে। তো এই সকলকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাই যে আগামী দিনে 2023 সালে যা যা মানুষের কাজ করতে গিয়ে ভুল হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে আসুন সংঘবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষের সাথে হাতে হাত মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে আমরা এই লড়াইয়ের ময়দানে 1 ইঞ্চিও ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, সিপিএমকে আমরা ছাড়বো না। সংঘবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে আগামী দিনে আমরা আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী করতে চাই। তাই সকলকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছেন তাদের ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার ছোট্ট কথা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরে তারপরে আমি নীতিকে অন্য কথা বলবো। সেই জোকার আপনারা দেখুন, ঠান্ডা লাগছে, গায়ে চাদর মাফলার দিয়ে রয়েছেন, তার ঠান্ডা লাগছে না, তার মাথা গরম হয়ে গেছে, তার খুব গরম লাগছে। শুনুন কি বলছে জোকারটা। এই যে শীতকালে ডিসেম্বর মাসে আজকে দাঁড়িয়ে আছে, শীত লাগছে, গরম লাগছে, এর জন্য তো তৃণমূল। এই যে শীতকালে ডিসেম্বর মাসে আজকে দাঁড়িয়ে আছে, শীত লাগছে, গরম লাগছে, এর জন্য তো তৃণমূল। তাহলে ভাবুন, আজকে বলছে যে শীতকালে দাঁড়িয়ে আছি, গরম লাগছে, এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। ভাগ্যবান বলেনি ওর বিয়ে হলো না কেন, তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। আমার মাথা খারাপ হয়ে গেছে কেন, তৃণমূল কংগ্রেস জবাবটা। এই যাদের অবস্থা, মানে রাজ্যের সবকিছুতে মমতা ব্যানার্জিকে গালি দিতে বলে, শীতকালে শীত পড়েনি তার জন্য তৃণমূল দায়ী। আচ্ছা বাবা, এখানে তো আরামবাগ সাব ডিভিশনের 4টে বিধানসভা, 4টেই বিজেপি জিতেছে। ভোটের আগে কি বলেছিল? ওরা যখন 2014 লোকসভা নির্বাচন লড়েছে তখন থেকে আমাদের ছোট থেকে শুনেছি কেলেগাই, কপালেশ্বরী, ঘাটাল মাস্টার প্ল্যান, আলটিমেটলি আরামবাগ সাব ডিভিশন ডুবে যায়, খানাকুল ডুবে যায়, এই জল কি উঠছে পুরো পারে উদয়নারায়ণপুর আমটা ডুবিয়ে। ছোটবেলা থেকে শুনছি সংস্কার হবে, তো মোদী কি আসলে নাকি সংস্কার হবে। এখান থেকে 4টে এমএলএ পেয়ে গেল, তাতেও নাকি সংস্কার হবে। আজ অব্দি এখানকার মানুষের কষ্ট বুঝেছে? বিজেপিকে তো ভোট দিয়েছিল এখানকার। 2021-এ এখান থেকে ভোট নিয়ে যারা গেছিল, কান খোলা করে শুনে রাখুন। এই মায়ের, আপনারা বলুন তো, এই মায়ের আপনাদের বাড়িতে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢোকে মাস গেলে ব্যাংকে? ঢোকে তো? আপনার মেয়েটা কন্যাশ্রী পায় তো? পাচ্ছে তো? এখানে তো বিজেপি কয়েকটা পঞ্চায়েত জিতেছে, দেখলেন ওদের যে পঞ্চায়েত, এই যে যারা প্রার্থী হচ্ছে এখন 50% মহিলা, এটাও মমতা ব্যানার্জির সরকার করে দিয়েছে। নইলে ওদের বিজেপির যারা পঞ্চায়েতে মহিলা মেম্বার, তারা মেম্বার হতে পারতো না যদি না রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি হতো, তাহলে ভোটেই দাঁড়াতে পারতো না যদি না সিটটা মহিলাদের জন্য সংরক্ষিত হতো। ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন, তোমার ঘরের মেয়েটা কন্যাশ্রী পায়। এই যে এখানে দেখুন, দেয়ালের গায়ে লিখেছে স্বচ্ছ ভারত 2021, এরকম সারা ভারত লিখেছে বেটি বাঁচাও বেটি পড়াও। আচ্ছা, এখানে কোন কোন মায়ের মেয়েরা কন্যাশ্রী পায় একটু হাত তুলবেন। মায়েরা কাদের ঘরে কন্যাশ্রী পায়? 1 জন, 8 জন, 10 জন, প্রায় এখানেই 25-30 ছেলেদের হাতে উঠছে, সব মিলিয়ে প্রায় 150 লোকের হাত দেখতে পাচ্ছি যাদের বাড়ির মেয়েরা কন্যাশ্রী পায়। দেখান তো যার বাড়ির মেয়েটা বেটি বাঁচাও বেটি প্রকল্পে, বেটি পড়াও প্রকল্পে টাকা পায়, একজন মানুষ হাত তুলে দেখান। যদি পায় হাত তুলুন, একজন মানুষ। এমনকি ওই বিজেপির ঝান্ডা যারা লাগাচ্ছে ওদেরকে ডেকে এনে দেখাতে বলুন, তোমার ঘরের মেয়েটা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে, মোদীজির প্রকল্পে 1 টাকা অর্থমূল্যের সহযোগিতা পেয়েছে, দেখাতে পারে। পুরোটাই চলছে ধাপ্পাবাজি। আমরা যখন সভা করি আমরা বলি পেট্রোলের দাম, ডিজেলের দাম। গরিব মানুষ পেট্রোল ডিজেল বুঝে না। গরিব মানুষের রোজ পেট্রোল ডিজেল লাগে না, কিন্তু গরিব মায়ের যেটা লাগে সেটা কেরোসিন। যে কেরোসিন 14 টাকা লিটার ছিল মোদী ক্ষমতায় আসার আগে, আজকে কেরোসিন কিনতে হচ্ছে সেঞ্চুরি পার্কে 120 টাকা। এখানে খোলা বাজারে
তেলে কিনতে হচ্ছে। এখানে মায়েরা তো উনুন জ্বালানোর জন্য তো একটু কেরোসিন লাগছে, প্রথমে প্রত্যেকে কিনবেন। মমতাদি 500 টাকা দিচ্ছে, মোদি বলছে যে মমতা 500 টাকা দিচ্ছে, আমি টাইট দিচ্ছি তোমাদের, আমি ওই 500 টাকা থেকে 120 টাকা লিটার কেরোসিনে কেটে নিয়ে চলে যাই। আজকে চিলে কান নিয়ে গেছে, চিলের পেছনে ছুটবেন না, নিজের কানটা জায়গায় আছে কিনা নিজে উপলব্ধি করে দেখে নিন। এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, ডাক ইডিকে ডাক, সিবিআইকে ডাক, সারাদিন গুসা মুখ্যমন্ত্রীর নামে, যেখানে যাবে সেখানে বলেন বাপ্তর বেটা চোর, সব গোষ্ঠী চোর, বাপ্তর বেটা চোর, সব গোষ্ঠী চোর। ডাক্তার ইডিকে সিবিআইকে কত ক্ষমতা দেয়। তৃণমূল কংগ্রেস করি আমরা মেনে নেব না। এখান থেকে আওয়াজ উঠুক, সারাদিন গুসা করছে, সারাদিন চোর বলছে আমার নেত্রীকে, আমার নেতাকে, পানের প্রিয় নেতাকে চোর বলছে, ছাড়বো না। আর তো বেশি দিন নেই, যতই করুক ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে, যতই সেমিফাইনাল বলুন যে ভালো রেজাল্ট হয়েছে, কিচ্ছু ভালো রেজাল্ট হয়নি। সব ভোটগুলোকে এক করলে 4টে রাজ্যেই আসতো বলে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট। আর যেদিনকে ক্ষমতায় আসবে ওই চোরের বেটা ডাকাত বাজাটা জেলের বাইরে থাকবে না। ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে, শুভেন্দু অধিকারী ছেড়ে যাবে, কোমরের দই পড়িয়ে চোটটাকে আমরা জেলে পুরবো। আর টাকা আমাদের চাই ভাই, টাকা ছাড়বো না, টাকা দিতে হবে। কি বলছেন, টাকা লাগবে তো? গরিব মানুষের টাকা, আপনার টাকা, আমার টাকা, টাকা চাই, টাকা চাই। চোরের কাছ থেকে টাকা আদায় করবই, ল্যাম্প পোস্টে বেঁধে রেখে টাকা আদায় করবো। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ দেবদাকে। একটা দাওয়াই পঞ্চায়েত সমিতি বিজেপি পেয়েছে, আর পঞ্চায়েতে 8টা পঞ্চায়েত পেয়েছে। 4 মাস হয়ে গেল। যদি আমাদের প্রধানদার পঞ্চায়েত সমিতিতে যদি চুরি করে থাকে, 4 মাসে কেন তাদের বিরুদ্ধে এফআইআর হলো না? এই বিজেপির নেতাদেরকে এবার দেখলেই বলবেন যে আগের প্রধানদের বিরুদ্ধে, পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে আপনারা এফআইআর করে জেলে দিন, আর না হলে আমাদের টাকা দিন, এদের বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিতে হবে। এবার বক্তব্য রাখবেন আমাদের রাজ্য করে জবাব চায়, তার জবাব আমরা দিই। আর করোনার সময় প্রধানমন্ত্রী পিএম কেয়ার্স করলো, তাতে 30,000 কোটি টাকার উপর জমা করলো, আইন করলো, এর অডিট হবে না, এর আরটিআই করলে কাউকে উত্তর দেওয়া হবে না। 30,000 কোটি টাকা চুরি করেছে পাবলিকে ওই নরেন্দ্র মোদী। তাই সবচেয়ে বড় চোর। আপনারা যদি পরিবর্তন আনতে পারেন, আগামী 24-এ সবার আগেই নরেন্দ্র মোদী পিএম কেয়ার্সের 30,000 কোটি টাকার জবাব ভারতবর্ষের মানুষ নেবে। আর এখানকার এমএলএদেরকে ঘর থেকে বেরোলেই জিজ্ঞাসা করুন, আপনারা বলেছেন তৃণমূল চোর, কটা তৃণমূলের প্রধান, কটা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে অ্যারেস্ট করাতে পারলেন? দিন আমাদের ঘরের টাকা, দিন আমাদের 100 দিনের কাজের টাকা। আপনারা ক্ষমতায় আছেন, কেন 100 দিনের কাজ বন্ধ, কেন গ্রামীণ রাস্তা বন্ধ, কেন আবাস যোজনা বন্ধ? যদি উত্তর না দিতে পারেন, সামাজিক ভাবে তাদেরকে বয়কট করুন। আজকের মঞ্চ থেকে সে কথা বলে যাচ্ছে। তাই আসুন সংঘবদ্ধ ভাবে এই খানাকুলের মুখ থেকে ওই বিষবৃক্ষ সাম্প্রদায়িক জনবিরোধী বিজেপিকে আগামী লোকসভায় একেবারে উপড়ে ফেলবো, এটাই আমাদের শপথ। কি আপনারা সাথে থাকবেন তো? আছেন তো লড়াইয়ে?
ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানিয়ে মাটি কাটতে হতো, সেই পরিমাণ বিশেষ করে আমার মা বোনেরা এই মাটি অ্যাকশনের কাজের কোনো লাভ আমরা এই গ্রাম বাংলায় উঠাতে পারতাম না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়া ইমেল ছিল, সেটা শিথিলতা করার কারণে, এবং আপনারা পরবর্তী ক্ষেত্রে দেখেছেন আমরা 2013 পর থেকে আমরা এই কাজ গড়ে 90 দিন করে প্রত্যেকটা মানুষকে গ্রাম বাংলার যে আর্থ সামাজিক ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে। আমাদের এই এলাকার আমাদের খানাকুল 2 নম্বর ব্লকে এই এলাকাটা বন্যা কবলিত এলাকা, প্রান্তিক এলাকা। এই এলাকার যে সমস্ত আচ্ছা আমাদের মধ্যে আমাদের মাননীয় সাংসদ এসে উপস্থিত হয়েছে এবং আমাদের রাজ্য স্টেশনের সভাপতি মাননীয় দেবী টুডু